এখন যদি বাঙালি প্রীতি হয় ওনার জন্য, বাঙালি প্রীতি, হিন্দু বাঙালি প্রীতি আছে কিনা বলতে পারবো না। কোন বাঙালি প্রীতি ওনার বেশি সেটা বলতে পারছি না। বাঙালি প্রীতি ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। গান গাওয়ার পর জবাবই তো চাওয়া হচ্ছে। তৃণমূল রেগে কাই, বাংলাকে শেষে কাংলা খোঁচা, মানে রাজ্য কাঙাল। লজ্জা লাগে না মিঠুন চক্রবর্তীকে? নিজেকে বাঙালি বলে আর বাঙালির উপরে অত্যাচার হচ্ছে বলছে, কিছুই হচ্ছে না। এদেরকে আগে বাংলা থেকে এদেরকে তাড়াতে হবে। শুধু বাংলার ভোট চায়, বাংলার মানুষের ইজ্জতের কোনো দাম নেই। আজ আমরা প্রতীকী প্রতিবাদ করলাম ওনার ছবি পুড়িয়ে। উনি যদি অবিলম্বে বাঙালিদের কাছে ক্ষমা না চায়, উনি পরবর্তীকালে যখন কলকাতায় আসবেন জুতোর মালা নিয়ে আমরা স্বাগত জানাবো ওনাকে। ওনার কোনো সিকিউরিটি এটা আটকাতে পারবে না। বাঙালিরা মিলে ওনাকে জুতোর মালা পরাবে যতক্ষণ না উনি বাঙালিদের কাছে ক্ষমা চাইছেন। ঠিক আছে। এবার শুভেন্দু অধিকারীর পর বিজেপির আরেক মাতাল ও বিতর্কিত নেতা মিঠুন চক্রবর্তীর ওপর ক্ষেপে উঠেছে গোটা বাংলা। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গকে কাংলা বাংলা বলে অপমান করেন এবং বাঙালিদের রোহিঙ্গা আখ্যা দিয়ে রাজ্য থেকে বিতাড়নের মতো ভয়ঙ্কর মন্তব্য করেন। এরপরেই রাজ্য জুড়ে শুরু হয় তুমুল প্রতিবাদ ও বিক্ষোভ। বহু জায়গায় মিঠুন চক্রবর্তীর ছবি পুড়িয়ে ফেলা হয়, তার কুশপুতুল দাহ করে জনতার রাস্তায় নামেন। বিক্ষুব্ধ জনগণের একটাই হুঁশিয়ারি, মিঠুন চক্রবর্তী যদি বাঙালিদের কাছে প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তাকে জুতোর মালা পরিয়ে বিদায় জানানো হবে কলকাতায় ঢুকলেই। আজ আমরা প্রতীকী প্রতিবাদ করলাম ওনার ছবি পুড়িয়ে। উনি যদি অবিলম্বে বাঙালিদের কাছে ক্ষমা না চায়, উনি পরবর্তীকালে যখন কলকাতায় আসবেন জুতোর মালা নিয়ে আমরা স্বাগত জানাবো ওনাকে। বাঙালিরা মিলে ওনাকে জুতোর মালা পরাবে যতক্ষণ না উনি বাঙালিদের কাছে ক্ষমা চাইছেন। ঠিক আছে। এখানে প্রশ্ন ওঠেন একজন তথাকথিত তারকা যিনি বাংলার ঘরে ঘরে জনপ্রিয় ছিলেন, তিনি কিভাবে এতটা নিচে নামলেন? কিভাবে তিনি বাঙালিদের অপমান করে বিজেপির লাইন মেনে চলতে পারলেন? যখন একদিকে বাংলা থেকে বাঙালিদেরকেই রোহিঙ্গা আখ্যায়িত করে গ্রেফতার করা হচ্ছে, তখনই মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য বাংলার প্রতি এক ভয়াবহ অপমান ছাড়া কিছুই নয়। সাধারণ মানুষের একটাই দাবি, মিঠুন চক্রবর্তীর এই অপমানজনক বক্তব্যের জন্য তাকে আইনের আওতায় আনা হোক। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালিদের যিনি অপমান করেছেন তার কাছ থেকে এই অপমানের জবাব আদায় করা হোক। বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাংলার সত্য কথা জানতে, প্রতিবাদের কণ্ঠস্বর শুনতে বাংলার বার্তা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা।